আজ দুপুরবেলা ফোন ঘাটতে ঘাটতে একটা দারুণ জিনিস চোখে পড়ল। মিশোতে আমি কিছু ফ্লাওয়ার ভাস দেখছিলাম, তাই জন্য হঠাৎ করে আমার চোখে পদ্ম ফুলের ফ্লাওয়ার ভাসটা চলে এলো। যদিও এটা কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস ছিল না, এটা ছিল লোটাস সিড, আর এই কারণেই আমি এটাকে মিশো থেকে কিনতে পারবো না, সেই জন্য আমি স্টার্ট করে দিলাম এটাকে অনলাইনে খোঁজা। অনলাইনে বহু খোঁজার পরে আমি এটাকে একটা ওয়েবসাইট থেকে খুঁজে পাই, সেটা হলো হোম সেন্টারে। হোম সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে এটাকে 3500 টাকা দেখাচ্ছিল, এই জন্য আমি ভাবলাম এটাকে তো আমি অ্যাফোর্ড করতে পারবো না। তো মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি এলো যে আমাদের রুমের পাশে একটা মলে হোম সেন্টারের একটা আউটলেট আছে, তো চলো সেখানে খুঁজে দেখা যায়। ভাবা মাত্রই ঝটপট রেডি হয়ে বন্ধুকে কনভিন্স করে আমরা এখন চলে যাচ্ছি মলে। আর এই দেখো এখানে ছোট্ট করে তোমাদেরকে একটা আউটফিট চেকও দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে যে আমি বললাম না আমি এটাকে অ্যাফোর্ড করতে পারবো না, তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলবে দিদি তুমি তো চাকরি করো, তুমি ফেসবুক থেকে পেমেন্ট পাও, তুমি কেন করতে পারবে না অ্যাফোর্ড? তো তোমাদেরকে আমি একটা ক্লিয়ার কথা বলে দিই, 3500 টাকা মোটামুটি সবার পকেটেই থাকে, কিন্তু এটা প্লাস্টিকের ফুল কিনে সেটাকে ওয়েস্ট করা আমার মনে হয় কখনোই সেটা বাহাদুরি না। তবে অনেকেই আমার ব্লগে ছোটখাটো কথাগুলোকে ধরে, ওই জন্য আমি জিনিসটা ক্লিয়ার করে দিই। আর হ্যাঁ, পয়সা কামাচ্ছি মানে যে পয়সাটাকে উড়িয়ে দিতে হবে সেটা কোনো মানে না। দেখো, নিজেকে বড়লোক দেখাতে গিয়ে সব টাকা উড়িয়ে দেওয়ার মাসের শেষে ধার চাওয়া আমার স্ট্যাটাসের মধ্যে পড়ে না। আর 30,000 টাকা ইনকাম করে 30,000 টাকা উড়িয়ে দেওয়াটা কোনো মহত্বের কাজ নয়। 30,000 টাকা ইনকাম করেও সেখান থেকে 15,000 টাকাকে জমিয়ে রাখাটাকে একটা ম্যাচুরিটি বলে। কারণ আমি মনে করি টাকা বিপদের সাথে কোনো ওড়ানো বা ফুর্তির জিনিস নয়। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে তো হোম সেন্টারে চলে এলাম, আর এখানে এত সুন্দর সুন্দর বেড, আলমারি, আয়না দেখে আমার এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। আর এখানে ঢুকেই প্রথমে ফার্নিচার আইটেম থেকে স্টার্টিং, যার স্টার্টিং প্রাইস কম করে 70 থেকে 80,000 টাকার মতো ছিল। তারপরে আমি চলে গেছিলাম কিছু ক্রকারি আইটেম দেখতে, আর এখানে দেখো এই সল্ট কন্টেনারটা পর্যন্ত 300 টাকা দাম। তুই বলছি পুরো হোম সেন্টারের মধ্যে আমার সব থেকে বেশি এই ফুলের আইটেম গুলো পছন্দ হয়েছিল। আর এই ক্যান্ডেল হোল্ডার্স গুলো দেখো এত রয়্যাল দেখতে, কি বলবো। তো এদিকে কিছু ড্রাই সেন্টেড ফ্লাওয়ার্সও রাখা ছিল, যেগুলো থেকে খুব দারুণ স্মেল আসছিল। তো সারা হোম সেন্টার খুঁজে আমি এইটুকু বুঝতে পারলাম যে এই স্টোরে অন্তত ওই লোটাসের ফ্লাওয়ার পটটা নেই। লাস্টে যাওয়ার সময় বুক হোল্ডারটা দেখলাম, এত ইউনিক, কি বলবো। তো এরপরে আমরা চলে গেছিলাম জারাতে, কারণ আমার বন্ধু একটা পারফিউম কিনবে। তো যাই হোক, ততক্ষণ আমি একটু এদিক ওদিকে এক্সপ্লোর করছিলাম, আর একটা শার্ট পছন্দ হয়েছিল, আর শার্টের প্রাইসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা সাজেস্ট করো এটা আমার নেওয়া উচিত কি উচিত না। তো তারপরে আসল পারফিউমের জায়গায় চলে এলাম। তো সত্যি কথা আমার খুব একটা ভালো লাগে না জারার পারফিউম। জারা লাভার্সরা প্লিজ আমাকে গালি দিও না, কারণ আমার জারার পারফিউমটা কেমন একটা মিষ্টি টক গন্ধ মেশানো লাগে। তো জারাতে উইন্ডো শপিং করার পরে আমরা বাইরে চলে এসেছিলাম মোমো খেতে, আর 1 প্লেট করে আমরা দুজনেই চাউমিন প্যাক করে নিয়েছিলাম। তো তোমরা আমাকে প্লিজ সাজেস্ট করো এই ফ্লাওয়ার পটটা আমি কোথা থেকে পাবো। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। টাটা।